হাসিনা যেটা বলছে সেটা 100%। এখন সাধারণ মানুষ বুঝতেছে যে আসলে এটা কোটা আন্দোলন না, জঙ্গলিবাদী একটা আন্দোলন ছিল, মৌলবাদী একটা আন্দোলন ছিল শেখ হাসিনাকে তাড়ানোর, শেখ হাসিনাকে নামানোর জন্য। আমি ছিলাম ফিল্ডে, ভিডিও আছে, ছবি আছে, কিন্তু লাভ হয়েছে কি? আমরা তো সাধারণ জনগণ বুঝি না এটা রাজনীতি কোনো কারিশমা চলতেছে, তাহলে তো আমরা যেতামই না। ওই আন্দোলনের সাথে জড়িত ছিল সাধারণ জনগণ, যারা জড়িত ছিল নিজ ইচ্ছা স্বেচ্ছায় গেছে, তারা এখন প্রত্যেকটা লোক বুঝতেছে আমরা বোকা ছিলাম, আমরা ভুল করছি, আমাদের এটা করা ঠিক না। আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি, শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেয়, এটা আমরা আসলেই ভুল করছি। 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখিনি। তো এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে 17 বছরের বা 15 বছরের সময় পেয়েছে, সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না, কিন্তু আমরা তো নেমো খারাম জাতি, আমরা ভুলে যাই। এই উন্নয়নটা দেখেন কোন সরকার করছে কিনা। আপনাদের জামার শিবির শিবির করে যে লাফাইতেছেন, তারা কি ব্যাংকের সাথে জড়িত না? ব্যাংক কি সুদের ব্যবসা না? তাদের যে বিজনেস গুলো আছে সুদ রিলেটেড না? সারা কোন জায়গায় তুলসী পাতা। আপনি আমাদের মুসলিম ধর্মের দিকে তাকান না, তারা কি সেই পাচ্ছে কিনা? ইসলাম অবশ্যই শান্তির ধর্ম। ইসলামের প্রথম ল হলো মিথ্যাচার থেকে দূরে থাকো, সত্য বলো, সৎ ইনকাম করো, সৎ কথা বলো, সৎ জীবন যাপন করো, মানুষের হক মেরে খেও না, সুদ মেরে খেও না। আপনাদের জামার শিবির শিবির করে যে লাফাইতেছেন, তারা কি ব্যাংকের সাথে জড়িত না? ব্যাংক কি সুদের ব্যবসা না? কোরআনে যা বলছে, সুদ থেকে দূরে থাকতে, মিথ্যাচার থেকে দূরে থাকতে, হালাল ইনকাম করতে, সৎভাবে ইনকাম করতে, পরনিন্দা না করতে, ঘুষ থেকে দূরে থাকতে, এগুলো যদি তারা যদি আসলেই বাস্তবায়ন করতে পারে, সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ তাদের সাথে থাকবে। তাদের যে বিজনেস গুলো আছে সুদ রিলেটেড না, সারা কোন জায়গায় তুলসী পাতা। তারা মনে করছে তারা ক্ষমতা চলে আসছে, এত সোজা ক্ষমতা আসাটা।